হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট বিং এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মাইক্রোসফট বিং এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন বিং এআই লিখে সার্চ করবেন। আপনারা সার্চ করার পরে দেখবেন আপনাদের ডিসপ্লেতে এরকম একটা জিনিস শো করবে। এখানে দেখেন লেখা আছে www.bing.com.ai। আপনারা এই ইউআরএলটাই ক্লিক করবেন। এই ইউআরএলটা ক্লিক করার পর আপনাদের ডিসপ্লেতে এরকম একটি অপশন দেখাবে। আপনারা এখানে লিখতে পারেন, কিন্তু এটা ট্রায়াল ভার্সন, সেক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনারা এই যে এখানে দেখেন সাইন ইন লেখা আছে, আপনারা এই সাইন ইন নাম্বার এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনারা এখানে তিনটে অপশন লেখা থাকবে: গো টু মাই বিং প্রোফাইল পেজ, সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট, সাইন ইন উইথ এ ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট। তো আমরা প্রথমটাই ক্লিক করব, গো টু মাই বিং প্রোফাইল পেজ। এখানে ক্লিক করার পর আমাদের ডিসপ্লেতে এরকম একটি জিনিস দেখাবে। দেখানোর পরে আমরা এই যে দেখা যাচ্ছে মাই প্রোফাইল, তো আমরা এখানে যে সাইন ইন লেখা আছে এখানে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের ডিসপ্লেতে এরকম একটা অপশন শো করবে। এখানে দেখেন লেখা আছে সাইন ইন, ইমেইল, ফোন অর স্কাইপ স্কাইপিং। এখানে দেখেন নিচে লেখা আছে যে নো অ্যাকাউন্ট, আর এর পাশে লেখা আছে যে ক্রিয়েট অন। তো আমরা এখানে ক্রিয়েট অনে ক্লিক করব। ক্রিয়েট অনে ক্লিক করার পরে আমাদের এরকম একটি অপশন আমাদের ডিসপ্লেতে দেখাবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই দেখেন এখানে লেখা আছে someone@example.com। এখানে একটি বিষয় আছে যে আপনারা আপনাদের নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট দিলে বা আপনাদের যে অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্টগুলো আগে থেকে খোলা আছে সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে দিলেও আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে না। এখানে মাইক্রোসফটে এসে আপনাদের এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা গেট এ নিউ ইমেইল অ্যাড্রেস, আমরা গেট এ নিউ ইমেইল অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই অপশনটা আপনাদের সামনে আসবে। আসার পরে এখানে আপনি একটা ইমেইল, এখানে আপনাকে একটা ইমেইল ক্রিয়েট করে এই মাইক্রোসফট বিং এআইটি সাইন আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ইমেইল এখানে ক্রিয়েট করি। আমি লিখতেছি ডিআইডিউএল দিয়ে আমি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবারে আমি নেক্সটে ক্লিক করব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে ইমেইল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে চান সেটা আপনারা লিখতে পারেন। এই দেখেন @outlook.com এটুক কিন্তু থাকবে, ঠিক আছে। বা আপনারা যে hotmail.com দিতে পারেন বা outlook.com দিতে পারেন। outlook.com থাক, আমি এটা দিলাম, আপনারা যেটা খুশি দিতে পারেন। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে বলছে, যে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে আসলে সাধারণত আমাদের বোঝায় যে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার ইটিসি। আপার কেস কোনগুলো, যেমন বড় হাতের লেটার ABCDEFG, আবার ছোট হাতের লেটারও ABCDEFG। স্পেশাল ক্যারেক্টার আছে @, ডলার, পার্সেন্টেজ, ইটিসি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো আহ, এখানে একটি আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। আপনারা চাইলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন, আবার চাইলে নেভারও দিতে পারেন। তো আমি সেভ করে রাখলাম যাতে বারবার পাসওয়ার্ডে লগ ইন করা না লাগে। এবার আপনার এখানে নাম দিয়ে দিবেন, ফার্স্ট নাম, লাস্ট নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে দেখেন কান্ট্রি বাংলাদেশ বাই ডিফল্ট আছে। আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন।
ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলাম। নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ফিচার আপনাদের সামনে দেখাবে। এটা আসলে অনেকটা যেটা ঝামেলা হয় কি, যে আপনার এখানে আপনি কি রোবট কিনা সেটা এখানে চেক করবে যে আসলে আপনি কি কোনো রোবট কিনা। তো যেহেতু আমরা রোবট না, সেক্ষেত্রে আমরা মানুষ, সেক্ষেত্রে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এই অপশনটা আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা নেক্সটে ক্লিক করব যাতে আপনি রোবট না সেটা প্রমাণ করার জন্য। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জিনিসটা আপনাদের মিলাইতে হবে যে এই দেখেন এই যে সিম্বলটা কোনভাবে আছে, আপনাদের চেয়ারটাকে সেভাবে রাখতে হবে। তো আমরা ঘোরালাম, ঘোরানোর পরে এখানে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর ওয়ান ডান হলো। এই দেখেন এই যে সিম্বলটা, এটাকে সেভাবে রাখতে হবে। তো দেখেন কোনটাই কোনভাবে মেলে। হ্যাঁ, এইভাবে দিয়ে দেখি, এবার সাবমিট দিয়ে দেখি। এই জিনিসটা একটু ঝামেলা করে, আপনারা এই জিনিসটা একটু কষ্ট করে করে নেবেন। আবার এটা আসছে এভাবে, সাবমিট দিলাম। নেট স্লোর কারণ দেরি হচ্ছে। আবার এটা আসছে, এই চেয়ারটাকে এই হাতের দিকে করলাম, 4 ডান হয়েছে। এবার 5, এই সিম্বলটাকে আবার এই চেয়ার ওই দিকে ঘোরাইতে হবে। ঘোরাইলাম, টান দিলাম, দেখি কি আসে। আমাদের হয়নি, ট্রাই অ্যাগেইন। আবার করতে বলছে, দেখি আরেকবার করি। এই হাতের এটাকে, জুতাকে এদিকে ঘোরাইতে হবে। একটু ঝামেলা আছে। ঘোরাইলাম, এই হাতের দিকে করতে হবে। করলাম, করলাম, করলাম। হয়নি, আমরা আবার চেষ্টা করতেছি। ওকে, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আপনারা ওইভাবে যে আপনি রোবট না সেটা পরীক্ষা করে যদি আপনাদের বিভিন্ন সিম্বল আসবে, সঠিকটা দেখাইতে হবে। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন আমরা নতুন যে ইমেল অ্যাড্রেসটা করলাম সেটা কিন্তু এই যে, ঠিক আছে। আবারও ভেরিফিকেশন আসলো। এটা মনে হয় দ্বিতীয় স্টেপ। সমস্যা নেই, আপনাদের এক স্টেপও আসতে পারে, দ্বিতীয় স্টেপও আসতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠিক মতো দিলেই ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট।
এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, আমাদের সাইন আপ করা হয়ে গেছে। ওকে, এই যে আমাদের প্রোফাইল এখানে। এই যে দেখেন, এবার আমরা আপনার এখানে যে থিয়েটারে যাওয়ার পরে আমরা এখানে যে মাই বিং এ এখানে আসলাম। আসার পরে দেখেন এই যে আমরা যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই যে আমার নামটা চলে আসছে। আর দেখেন এখানে আগে কিন্তু সাইন ইন ছিল, এখন সাইন ইনের জায়গা কিন্তু আমার প্রোফাইলে যে নাম দিয়েছে সেই নাম চলে আসছে। এখানে দেখেন সার্চ দা ওয়েব, আপনি এখানে সার্চ করেন যে বিং এআই, এটা লিখে সার্চ করার পরে এটা লিখে সার্চ করার পরে আপনাদের এরকম ডিসপ্লেতে এরকম দেখাবে যে www.bing.com/chat। এখানে আপনারা ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদের কিন্তু এই যে দেখেন আমাদের চলে এসেছে। আমাদের এই যে এখানে আগে লেখা সাইন ইন লেখা আসতো যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না করা হয়েছিল। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদের এখানে কিন্তু আমাদের প্রোফাইলের নাম চলে আসতেছে। এবার এখানে আপনি কিছু লিখলে, আপনি এখানে কিছু লেখেন, যেমন লিখলাম তো সেভ দেখে এখানে ইন্টার প্রেস করলে আপনার অ্যান্সার, এই যে অ্যান্সার চলে আসছে। আপনারা এখানে আরো অনেক কাজ করতে পারেন, ডিজাইন করতে পারেন, ভেরিফিকেশন প্ল্যানার করতে পারেন, এটাই থিঙ্ক আপনাদের চলে আসবে এখানে। আপনারা পরবর্তীতে এখানে চাইলে আপনাদের এই ছবিটুকু অ্যাড করতে পারবেন। এগুলো আমি চাইলে পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা তো সাবস্ক্রাইব করবেনই, সাথে থাকার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।